নমস্কার। তো ফাইনালি দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ডব্লিউপি তরফ থেকে কেপি যে তোমাদের পরীক্ষা হয়েছিল, অর্থাৎ আগামী তোমাদের বিগত বছরে 2023-এ, তো ফাইনালি সেই রেজাল্ট প্রকাশিত হয়েছে 2024-এর মুখে। একদম 4 তারিখ তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে। তো ফাইনাল রেজাল্ট তোমরা কীভাবে চেক করবে এবং তার সঙ্গে সঙ্গে ইন্টারভিউ কবে কি হবে না হবে, কি নিয়ে যেতে হবে, কখন যেতে হবে, এই বিষয় নিয়ে সমস্ত ডিটেলসে আজকে ভিডিও দেখে নেব। এবং রেজাল্ট যে পাওয়ার লিঙ্ক, হয়তো অনেকে রেজাল্ট চেক করে নিয়েছো বা যারা করোনি এখনও পর্যন্ত, আমার ভিডিওটা দিতে একটু হয়তো লেট করেছি আমি, তো তারা এই লিঙ্কে ক্লিক করলে অবশ্যই রেজাল্টটা দেখতে হবে তাদের। তো চলুন ভিডিওটা শুরু করা যায়। তার আগে আমি সুদীপ তোমাদের সকলকে জানাই তোমাদের চ্যানেল সূর্যমোহন স্বাগত। চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুললে আমি পাশে বেল আইকনে ক্লিক করে অবশ্যই। তো যেমন কি দেখতে পাচ্ছ, ডব্লিউবি পুলিশ রিক্রুটমেন্ট 2023 কলকাতা পুলিশ কনস্টেবল রেজাল্ট আজ বের হলো, মানে কাল বের হয়েছিল। এই পদ্ধতিতে নাম চেক করুন। 2024 সালের এই নতুন বছরে রাজ্যের ছেলে মেয়েদের যেন স্বপ্ন পূরণের পথে পা বাড়ায়, সেই আশায় কলকাতা পুলিশের আজকেই আগামী 4 তারিখ ঘোষণা করেছে জানুয়ারি মাসের গঠিত কনস্টেবল এবং লেডি কনস্টেবল যে তোমাদের পরীক্ষার ফলাফল তা ঘোষণা করা হয়েছে। এবার দেখে নেব এক নজরে আমরা কী কী দেখব। ডব্লিউবি পুলিশ কনস্টেবল রেজাল্ট 2022, অর্থাৎ তোমাদের 2022 যে পরীক্ষাটা আছে সেটা হচ্ছে কলকাতা পুলিশ কনস্টেবল রেজাল্ট। হাউ টু চেক রেজাল্ট, অর্থাৎ কীভাবে তোমরা চেক করবে, এবং ডকুমেন্ট ফর ইন্টারভিউর জন্য কী কী। মোট 2266 শূন্যপদ রয়েছে এই নিয়োগে। এবারের পরীক্ষায় লক্ষাধিক প্রার্থী অংশগ্রহণ করেছিলেন, তাই ফলাফলের ঘোষণা যেন এক উৎসব। প্রত্যেক প্রার্থীর মনে জাগিয়েছে একরাশ আশা উত্তেজনা। শর্ট লিস্টেড প্রার্থীর জন্য 18 জানুয়ারি 2024 তারিখে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। তোমরা এই ডেটটা যারা পাস করে যাবে তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ডেট। যেমন কি দেখতে পাচ্ছ, 18 জানুয়ারি 2024 এই তারিখে তোমাদের কী হবে, ইন্টারভিউটা তোমাদের নেওয়া হবে। 18 জানুয়ারি তোমাদের ইন্টারভিউটা এখানে নেওয়া হবে। এবং তার সাথে বলে রাখি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তরফ থেকে তোমাদের পুলিশ ওয়েবসাইট যেমন দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইট তোমরা গিয়ে ভিজিট করলে, বা আমি ডেসক্রিপশন তোমাদের সুবিধার্থে দেবো বা ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে, সেখানে তোমরা ভিজিট করলে অবশ্যই দেখতে হবে যে তোমাদের রেজাল্টটা কত কী হলো, পাস করলে না কী করলে, সমস্তটাই সেই রেজাল্টের লিঙ্কে ক্লিক করলে অবশ্যই দেখতে হবে। এবং তারপরে দেখে নেবো কি, 8 জানুয়ারি 2024 থেকে কল লেটার ডাউনলোড করাবে। এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে মন দিয়ে তোমরা একটু দেখবে। 18 জানুয়ারি তোমাদের 2024-এ তোমাদের ইন্টারভিউ হবে, এবং সেটা কি নিচে দেখে নেব। 8 জানুয়ারি 2024 তোমাদের কি হবে, কল লেটার ডাউনলোড করা যাবে। অর্থাৎ যারা পাস করবে তারা কল লেটার ডাউনলোড করতে পারবে কবে থেকে, 8 জানুয়ারি থেকে তারা কল লেটারটা ডাউনলোড করতে পারবে। এবং 18 জানুয়ারি তোমাদের এখানে ইন্টারভিউটা হবে। প্রার্থীদের তাদের আবেদন নম্বর ও জন্ম তারিখ দিয়ে নিজেদের কল লেটার ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। কী কী দিয়ে করতে পারেন আপনারা, এখানে যেমন কি দেখতে পাচ্ছেন, প্রার্থীদের তাদের নিজের আবেদনের নম্বর, অর্থাৎ তোমাদের যে রেজিস্ট্রেশন নম্বরটা সেটা ও জন্ম তারিখ দিয়ে কল লেটারের জন্য ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। এবং তারপর দেখে নেব কি, হাউ টু চেক রেজাল্ট, কীভাবে আপনারা রেজাল্টটা চেক করবেন সেটা এবারে আজকে বলে দিচ্ছি। রেজাল্ট চেক করার জন্য এদের অফিসিয়াল ওয়েবসাইট যেমন দেখতে পাচ্ছি এখানে লেখা আছে বড় বড় করে, বা তোমরা কলকাতা পুলিশ রেজাল্ট বা আমার ডেসক্রিপশনে বক্সে লিঙ্ক দিতে হবে, সেখানে তোমরা গিয়ে ভিজিট করতে পারো। সেখান থেকে তোমরা ক্লিক করলে এক ক্লিকে তোমরা চলে যাবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে, এবং সেখান থেকে এদের রেজাল্টটা চেক করে নিতে পারো। যেমন কি দেওয়া আছে দেখতে পাচ্ছ, এদের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া আছে, এবং তার সাথে ওয়েবসাইটে যান, হোম পেজে রিক্রুটমেন্ট বিভাগের নিচে কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2022 লিঙ্কে ক্লিক করুন। এরপর কি করবেন, এরপর হচ্ছে নতুন পেজ, আপনার অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন লিখে সাবমিট করুন। অর্থাৎ নতুন পেজ যখন ওপেন হবে তখন কি করতে হবে, অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন নম্বরটা এখানে সাবমিট করে দিতে হবে। এরপর কি করতে হবে, আপনার ফলাফল স্ক্রিনে দেখা যাবে সঙ্গে সঙ্গেই। ভবিষ্যৎ রেফারেন্স জন্য ডাউনলোড করে নিতে পারেন বা প্রিন্ট আউট করতে পারেন। আপনারা পাস করুন আর ফেল করুন, অবশ্যই সেটা একটা স্ক্রিনশট নিয়ে দেবেন বা সেটা ডাউনলোড করে রেখে দেবেন। এটা ভবিষ্যতে আপনাদের হয়তো কাজে লাগতে পারে কখনো। এবার কিছু গুরুত্বপূর্ণ কথা, রেজাল্ট চেক করা সরাসরি লিঙ্ক হচ্ছে কি দেখতে হবে, আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে। ডকুমেন্ট ফর ইন্টারভিউ, এর পরের গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে কি, ইন্টারভিউর জন্য কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে, খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে দেখতে থাকুন। বয়সের প্রমাণপত্র, পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মাধ্যমিক পরীক্ষার পাস সনদপত্র, ভর্তিপত্র বা এর সমমান দলিল,
অর্থাৎ তোমাদের মাধ্যমিক পাস বা মাধ্যমিক যোগ্যতা যে পাস করার যে কোনো মাধ্যমিক পরীক্ষার সমতুল্য পরীক্ষার যে পাস করেছেন তার সেটা একটা অ্যাডমিট কার্ড বা রেজাল্ট বা যে কোনো একটা নিতে হবে। এবং তারপর কি দেখতে হবে, কী নিতে হবে, যারা এসটি এসসি বা তপশিলি জাতি যেখানে আছে শংসাপত্র নিতে হবে পশ্চিমবঙ্গ সরকারের অধীন ক্ষমতাপ্রাপ্ত কর্তৃক দ্বারা জারি করা যথাযথ। অর্থাৎ যারা এসসি এসটি আছো তাদের জন্য মানে একদম যাদের জারি করেছে পশ্চিমবঙ্গ থেকে সেগুলি তাদের সার্টিফিকেটটা নিতে হবে। এবার দেখে নেব শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক সমমানের পরীক্ষার পাস সনদপত্র এর সমসমান দলিল। এরপর দেখে নেব কী লাগবে, শারীরিক যোগ্যতা সনদপত্র পুলিশ কর্তৃক দ্বারা প্রদত্ত। অর্থাৎ তোমরা যেহেতু মাঠে কোয়ালিফাই করেছো প্রথমে পরীক্ষা দেওয়ার পরে তোমরা যেহেতু মাঠে গেছো সেই মাঠে যে শারীরিক অর্থাৎ তোমার ফিটনেসের সেটা যে কর্তৃপক্ষ যে সার্টিফিকেট দিয়েছিলো সেটা তোমাদের নিয়ে যেতে হবে। এবং তার সাথে সাথে কী নিয়ে যেতে হবে, পাসপোর্ট সাইজের রঙিন ছবি 2 কপি, স্বাক্ষর 2 কপি, অর্থাৎ তোমাদের স্বাক্ষর লাগবে, সিগনেচার লাগবে 2 কপি এবং তার সাথে সাথে রঙিন ছবি 2 কপি নিয়ে যেতে হবে। আবেদনের মূল কপিও নিয়ে যেতে হবে। প্রার্থীদের সাক্ষাৎকারের স্থান অবশ্যই সকাল 9টায় উপস্থিত হবে। এখানে টাইমটা মেনশন করে বড় বড় দিয়ে দেখতেইছো 9টার সময় তোমাদের যেখানে ইন্টারভিউ হবে সেখানে 9টার সময় পৌঁছাতে হবেই, নির্দেশ দেওয়া হয়েছে। প্রার্থীদের অবশ্যই প্রয়োজনীয় সমস্ত নথিপত্রের সঙ্গে আনতে হবে। সাক্ষাৎকারের পর যোগ্য প্রার্থীদের মেডিকেল পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্তভাবে নিয়োগ করা হবে। তোমরা যেমন কি দেখতে পাচ্ছ তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে রেজাল্টটা চেক করতে হবে। তোমরা যদি কোয়ালিফাই হও বা না হও তবুও তোমাদের একটা স্ক্রিনশট বা ডাউনলোড করে রাখতে হবে ভবিষ্যতে কাজের জন্য। এবং তার সাথে সাথে যারা কোয়ালিফাই করলে তারা 8ই জানুয়ারি তোমাদের ইন্টারভিউ ডেট দিয়েছে। আবার আমি ঘুরে বলেছি 8ই জানুয়ারি ইন্টারভিউ ডেট দিয়েছে। এবং তোমাদের কল লেটার কবে ডাউনলোড করবে, কল লেটার ডাউনলোড করবে যেমন কি নিচে দেখতে পাচ্ছ 8ই জানুয়ারি তোমাদের কল লেটার ডাউনলোড করা হবে। সেখানে তোমাদের কী কী দিতে হবে, কল লেটার ডাউনলোড করার জন্য প্রার্থীদের আবেদন করার জন্য জন্ম তারিখ ও রেজিস্ট্রেশন নম্বরটা দিতে হবে, আবেদন নম্বরটা দিতে হবে সেখানে। এবং তারপর তোমরা এখান থেকে কল লেটারটা ডাউনলোড করতে পারবে এবং সেটাকে প্রিন্ট আউট করে নিতে হবে। এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট যেগুলো বললাম পরপর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মার্কশিট যে কোনো সমতুল্য এসসি এসটি যে পরীক্ষা সেরকম এবং ফিটনেস পরীক্ষা যেগুলো আছে সেগুলো সমস্ত নিয়ে 9টার মধ্যে তোমাদের ইন্টারভিউ যে স্থান তোমাদের ডাকা হবে কল লেটারে সেখানে তোমরা পৌঁছে যেতে হবে 9টার আগে। এবং তারপর তোমরা যদি ইন্টারভিউ কোয়ালিফাই করো এবং তোমাদের মেডিকেলের ফিটনেস একটা হবে ব্যাপার সেরকমের সাথে যদি কোয়ালিফাই করো তারপরে তোমার ফাইনাল লিস্ট জারি করা হবে এবং তারপর তোমরা জবের জন্য কোয়ালিফাই হয়ে যাচ্ছ। তো আজকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসে ব্যাখ্যা করে দিলাম যে কীভাবে তোমরা পুলিশের এই ডব্লিউবি কেপির যে তোমরা পরীক্ষা কীভাবে রেজাল্ট চেক করবে, তো কবে তোমাদের ইন্টারভিউ ডাক দেওয়া হবে, সেখানে কী কী নিয়ে যেতে হবে ডকুমেন্ট, প্রয়োজনীয় ডকুমেন্ট সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে সমস্ত ভেঙে বলে দিলাম। যদি এই ভিডিওটা একটু হেল্পফুল হতে বন্ধুর মধ্যে শেয়ার করে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকলে বেল আইকনে ক্লিক অবশ্যই। তো দেখা হচ্ছে আরও এরকম নতুন ইন্টারেস্টিং ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।